বিচারের চার্জশিট দ্রুত দাখিল করে এবং আসামি ফয়সালকে ভারত থেকে এনে তাকে বিচারের সম্মুখীন করে এবং এর পিছনে কুশীলব যারা আছে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করে। আজকে এই উদ্দেশ্যে আমাদের সংবাদ সম্মেলন। মামলার বাদী তো ইনকিলাব মঞ্চের সদস্য যাবে, এক্ষেত্রে আপনি আজকে সংবাদ সম্মেলন করছেন, তার সাথে সমন্বয় করে এখানে এসেছেন কিনা বা কথা হয়েছে? আমরা এই বিষয়ে আপনাদেরকে পরে ক্লিয়ার করব। আজকে আমি আমার ভাই হত্যার বিচারের বাইরে একটা কথা বলতে চাই। আমি এ নিয়ে মানে সামনে দীর্ঘদিনে সবকিছু জটিলতা খুলে যাবে সবকিছু। আমি আজকে আমার ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে আসছি এবং এর দাবির বাইরে আর কোনো কথা বলতে চাই না। একটা বিষয়, আপনাদের পরিবারের সদস্য থাকতে কেন ইনকিলাব মঞ্চের যাবের বা ইনকিলাব মঞ্চের বাদী হলো, আপনারা কেন এটা ক্লিয়ার করতে হবে। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর থেকে আমাদের পরিবারের সদস্য, আমি, আমার হাজবেন্ড, আমার বড়দুলা ভাই, বড় ভাই এবং ওমর বিন হাদি এবার কেয়ারে কিন্তু উপস্থিত 24 ঘন্টার জন্য। ইভেন আমি 1 সেকেন্ডের জন্য আমার ভাইয়ের আইসিইউর সামনে থেকে যাইনি। আমাদের কাছে কেউ কোনো মামলার বাদী নিয়ে আসেনি, একদম স্পষ্ট কেউ আসেনি। আমরা এখন আপনারা অনলাইনে যেটা দেখতেছেন আমরাও দেখতেছি। ক্লিয়ার? আচ্ছা আপা, জানাজার দিন আপনার বড় ভাই যিনি বাকি আলামী কামাল মাদ্রাসার শিক্ষক, সে অভিভাবক হিসেবে কথা বলছে, জানাজা পড়াইছে, কিন্তু তাকে এখন কেন দেখা যাচ্ছে না কোথাও, বা তার কোনো কথা কেন আছে না? আসলে উনি তো খুবই ব্যস্ত আর নিরীহ মানুষ। উনি আসলে ওই রকমের মানসিকতার মধ্যে নাই যে মিডিয়ার আসার কথা বলা। অত্যন্ত নিরীহ মানুষ, কিন্তু আমাদের সাথে আছে। আর একটা আপনাদের বিষয়, আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমার ভাই শহীদ ওসমান হাদি হলো আমার ছোট ভাই। এই ছোট ভাইয়ের আমার আব্বা মারা যাবার পরে আমার বড় ভাই উনি নরসিটির বাইরে থাকতেন, এই জন্য আমি গার্ডিয়ান। সহজ কথা বোঝেন, পারিবারিক ভাবে আমি ওমরের এবং উসমানের গার্ডিয়ান, আমার বড় ভাই দূরে থাকার কারণে। এই জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? যদি আমি না বলি সেটা ঠিক আছে, আমার কাছে তো কেউ আসেনি। আমি আমার ভাইয়ের জন্য আমার শরীরে 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ আমি লড়ে যাব। আর যারা যারা এই মিথ্যাচার করতেছে, এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনাদের ইনশাআল্লাহ সামনে পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আসবে, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব।